সম্প্রতি সময়ে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি ইলন মাস্ককে 90 কর্মদিবসের মধ্যে বাংলাদেশে স্টারলিংক চালুর ব্যাপারে আহ্বান জানিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আমি দু একটা কথা বলার জন্য এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে প্রত্যেকটা প্রযুক্তি কিন্তু নেগেটিভ এবং পজিটিভ দুটো দিক নিয়েই কিন্তু আসে। তো স্টারলিংক যদি বাংলাদেশে চালু হয় এটা যেমন বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে, যেমন এটা বাংলাদেশে খুব দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে সক্ষম হবে। বাংলাদেশের ডিজিটাল ও প্রযুক্তি ক্ষেত্রে এটা খুবই একটা পজিটিভ ভূমিকা পালন করবে। বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে যেগুলোতে ইন্টারনেট সংযোগ খুব ভালোভাবে পাওয়া যায় না, সেখানে যেমন ইন্টারনেটের দ্রুততা নিশ্চিত করবে, ঠিক একইভাবে এই স্টারলিংক প্রযুক্তি বাংলাদেশে চালু হলে এটার কিছু নেগেটিভ দিক বা এটার কিছু চ্যালেঞ্জও থাকতে পারে। সেগুলো কীরকম? সেগুলো স্টারলিংক যদি বাংলাদেশে চালু হয়, এটার কিছু প্রাথমিক খরচ রয়েছে এবং সেই খরচটা অনেক বেশি। যদিও দীর্ঘমেয়াদে স্টারলিংক চালু হলে এটা খুব কম খরচেই ব্যবহার করা সম্ভব হবে, কিন্তু এটার প্রাথমিক খরচের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এটা যেহেতু একটি বৈদেশিক প্রযুক্তি বা অন্য দেশের নিয়ন্ত্রণে থাকছে, তো সেক্ষেত্রে আমাদের দেশীয় যে নীতি নির্ধারণীগুলো রয়েছে সেই নীতি নির্ধারণীগুলোর বিষয়েও আমাদেরকে ভাবতে হবে যে এটা আসলে বাংলাদেশে আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের দেশের যে আইন রয়েছে বা আমাদের দেশের যে ডিজিটাল প্রযুক্তি আইন রয়েছে সেটার মাধ্যমে এটার জন্য আমাদেরকে নীতি নির্ধারণী তৈরি করতে হবে। এছাড়াও বাংলাদেশের যে অপারেটরগুলো রয়েছে বা মোবাইল কোম্পানিগুলো রয়েছে বা নেটওয়ার্ক কোম্পানিগুলো রয়েছে সেগুলোর অর্থনীতিতেও কিন্তু একটা বড় ধাক্কা আসতে যাচ্ছে, সে বিষয়টিও আমাদেরকে মাথায় রাখতে হবে।